এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করবেন। তো রিসেট আপনারা কিভাবে করবেন আপনাদের ফোনটিকে সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার আগে আমাদের জানতে হবে যে আমরা কোন কোন সিচুয়েশনে পড়লে আমাদের ফোনটিকে রিসেট করব এবং রিসেট করার আগে আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই সমস্ত কিছু জানার পর আমরা আমাদের ফোনটিকে রিসেট করব। তো দেখুন, আপনাদের ফোন যদি হ্যাং করে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করতে পারেন। এছাড়া যদি আপনাদের ফোনটি হ্যাক হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু একটাই উপায় রয়েছে আপনাদের ফোনটিকে রিসেট করা। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করতে পারেন। এছাড়া আপনাদের ফোনে ধরুন কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা একবার আপনাদের ফোনটিকে রিসেট করে দেখতে পারেন যে আপনাদের ফোনের সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এছাড়া আরও একটা জিনিস হয়ে থাকে, আমাদের ফোনে আমরা কিছু সেটিংস করে থাকি, সেই সেটিংসগুলোকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, মানে আমরা সেটিংসগুলো করে থাকি আমাদের অজান্তেই, কিন্তু পরে গিয়ে আমরা সেই সেটিংসটা কোথায় গিয়ে চেঞ্জ করব সেটা বুঝতে পারি না। তো এরকম যদি আমরা প্রবলেম ফেস করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু একটাই উপায় রয়েছে, আপনারা এক সেটিংস চেঞ্জ করুন, নতুবা আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করুন। এবার রিসেট যখন আপনারা করবেন তার আগে আপনাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনারা যখন আপনাদের ফোনটিকে রিসেট করবেন আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু মুছে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে, মানে যেই সমস্ত অ্যাপগুলো আপনারা ইনস্টল করেছেন, যেই সমস্ত ছবিগুলো রয়েছে, আপনাদের ভিডিওগুলো রয়েছে, তো সেই সমস্ত কিছু কিন্তু মুছে যাবে। এছাড়া আপনাদের যে সমস্ত কন্ট্যাক্টগুলো ফোনে সেভ করা রয়েছে সেই সমস্ত কন্ট্যাক্টগুলো কিন্তু মুছে যাবে। তো আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করার আগে অবশ্যই কিন্তু সেই সমস্ত প্রয়োজনীয় ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন আপনাদের অন্য কোনো ডিভাইসে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কেননা রিসেট করার পর কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা মুছে যাবে, আপনাদের ফোনটি কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। যখন আপনারা নতুন ফোন কিনেছিলেন, নতুন ফোন কেনার পর আপনাদের ফোনটি যেভাবে ছিল সেরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে দেখতে পাবেন। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনটিকে রিসেট কীভাবে করবেন। তো রিসেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস কিন্তু ওপরে সার্চ বারে এখানে লিখেও সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যাডিশনাল সেটিংস অপশানটি থাকে, তো আপনারা খুঁজে বার করবেন। তো অ্যাডিশনাল সেটিংস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট। ঠিক আছে, আমি যেহেতু রিয়েলমি ফোন ব্যবহার করে থাকি তো এখানে কিন্তু ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে অপশানটি শো করছে। আপনারা যদি এমআইয়ের ফোন ব্যবহার করে থাকেন বা পোকো ফোন ব্যবহার করে থাকেন বা আদার্স ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফ্যাক্টরি রিসেট অপশানটি দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনার ফ্যাক্টরি রিসেট বা ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন। এবার দেখুন, আপনি যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন ইরেজ অল ডাটা। যদি আপনারা অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা এখানে নিচে কিন্তু ইরেজ অল ডাটা অপশানই দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি ইরেজ অল ডাটা অপশানে ক্লিক করবেন। যদি আপনারা রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো এখানে কিন্তু অনেকগুলো এক্সট্রা অপশান আপনারা পাবেন। তো এক্সট্রা অপশানগুলো কি আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, প্রথমেই দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস। যদি আপনার নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে তো আপনারা আপনাদের নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারবেন। তারপর দেখুন রিসেট সিস্টেম সেটিংস অনলি। আমি আপনাদের বললাম যে আপনাদের যদি সেটিংসে আপনারা কোনো গন্ডগোল করে থাকেন, সেটা যদি আপনারা ঠিক না করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিসেট সিস্টেম সেটিংস এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সেটিংসটি আবার রিসেট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশান রয়েছে, যেই অপশানটির মাধ্যমে আপনাদের ফোন যদি হ্যাক হয়ে থাকে তো আপনাদের ফোনের থেকে হ্যাক নিয়েও করতে পারবেন আপনাদের ফোনের সমস্ত ডাটা না মুছেই। তো সেটা হচ্ছে কি ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা। মানে আমাদের ফোন যদি হ্যাক হয়ে থাকে তো আমাদের ফোনে কেউ কোনো স্পাই অ্যাপ্লিকেশন বা হ্যাকিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়ে থাকে, এবার সেটা আমরা খুঁজে পাই না, তাই আনইনস্টল করতে পারি না। তো এখান থেকে কিন্তু ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা ক্লিক করে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা হয়েছে সেই সমস্ত অ্যাপগুলোকে কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন, এবং সেই সমস্ত অ্যাপে যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেই সমস্ত ডাটাগুলো কিন্তু আপনারা মুছে ফেলতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে ইরেজ অল ডাটা। এবার ইরেজ অল ডাটাতে ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের ফোনে পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা মুছে যাবে। এই সেটিংসটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলো ব্যাকআপ করে নেবেন, তারপরই এই সেটিংসটি করবেন। তো আপনারা ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন, তো আপনাদের ফোনটি পুরো রিসেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও আনার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।